আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করতেছে, বিশেষ করে পিঠা। তাই আমি এখানে 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আমি অল্প সময়ের মধ্যে যেন বানানো যায় পাটিসাপটা পিঠা বানাবো, আর তৈরি করে দেখাবো যে কিভাবে পাটিসাপটা পিঠা ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ নিয়মে বানানো যায়। ভিউয়ার্স, আমি 250 গ্রাম দুধে সামান্য একটু পানি দিয়ে নিব। আমার যে উপকরণ গুলো দিব, এগুলো আমার একটু পানি না হলে আমি উপকরণ গুলো ভালো করে মিক্স করতে পারবো না। দুধটাকে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। এই গরম হওয়ার আগে আমি হাফ হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। আমার চিনিটাও গলে যাবে দুধটা ভালো করতে। ভিউয়ার্স, আমার দুধটা ফুটে এসেছে। আমি এর মধ্যে এখন জলটা একটু কমিয়ে নিয়েছি। আমি এক টুকরা এলাচ আর একটা দারচিনি দিয়ে নিয়েছি। দিয়ে নিব সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। এখন আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমাকে আস্তে আস্তে দিতে হবে, যেন দলা পেকে না যায়। ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। পাটিসাপটার পুরটা একটু ঘন না হলে হবে না, এটা ঘন করে নিতে হবে যেন ভিজে ভিজে ভাবটা না থাকে, হার্ডও হয় না এবং বেশি সফট হয় না, লিকুইডও হয় না, এরকম রাখতে হবে। মিনি প্যাক দুধ দিয়ে নিব, 3টার মতো একটু দিয়ে নিয়ে নিয়েছি রান্না দুধ। আমি এই পর্যায়ে এসে দিয়ে নিব নারিকেল। এখানে প্রায় 1 কাপ নারিকেল হবে। দারচিনি আর এলাচটা ফেলে দিব, মানে এগুলা যদি মুখে পড়ে আসলে খুব খারাপ লাগে।
আমি এই পর্যায়ে এসে কিছু বাদাম অ্যাড করে দিব। কাজু বাদাম, আপনারা বাদাম দিতে ইচ্ছে করলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, না দিলে কিছু হবে না। আমাদের আসলে বাদামটা খুব ভালো লাগে বলে বাদামটা দিয়ে নিলাম। আমার বাচ্চারা বাদাম খুব পছন্দ করে, তাই আমি প্রায়শই খাবারের মধ্যে বাদাম দিয়ে থাকি। ছোটদের জন্য বাদামটা এমনি আসলে খুব উপকারী। বাচ্চাদের বাদাম যদি রেগুলার খাওয়া হয়, বাচ্চাদের বুদ্ধি এবং শরীর অন্যান্য আরো অনেক কিছু উপকারিতা বাদামের মধ্যে আছে, যা আমি বলে শেষ করতে পারবো না। এখন আমার পুরটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর যে ডোটা এটা আমি করে নিব। ভিউয়ার্স, আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে নিব স্বাদ মতো লবণ। দিয়ে নেব 1 টেবিল চামচের মতো হবে চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খায় দিতে পারে, সমস্যা নেই। আমি যেহেতু এখানে পুরের মধ্যেও চিনি অনেকটাই দিয়ে নিয়েছি, ওখানে তো মিষ্টি আছে, এইখানেও মিষ্টি আমার হালকা দিলেই চলবে। দুটোটা যদি একরকম মিষ্টি হয়ে যায়, খুব মিষ্টি হয়ে গেলে আর ভালো লাগে না কোনো খাবারই, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। এখন আমি পানি দিয়ে এটা মিক্স করে নেব, ব্যাটারটা বানিয়ে নিব। আমি হ্যান্ড ডিশের সাহায্যে ব্যাটারটা গুলে নিব। ভিউয়ার্স, আমার ব্যাটারটা হয়ে গেছে রেডি। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এখন আমি একটা কড়াই চুলে একটা প্যান বসিয়ে নেব। ভিউয়ার্স, আমি কড়াই আগে প্যান বসিয়ে নিয়েছিলাম, আর প্যানটা গরম হয়ে গেছে প্রায়। এখন আমি তেল দিয়ে নিব, একদম ছড়িয়ে দিব। হয়ে গেছে, এখন আমি ব্রাশ দিয়ে ভালো করে ভিতরে দিতে হবে। তারপর দিন করে দিলাম। এখন পিঠা দিয়ে নিলাম। ভিউয়ার্স, আমি এখন পিঠার উপরে পুরটা দিয়ে নিব। ভিউয়ার্স, এভাবে পুরটা দিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে এটাকে বলে দিতে হবে। পিঠা রেডি। আমি আগে প্লেটের মধ্যে একটা টিস্যু নিয়েছিলাম, যেন তেলগুলা সব টিস্যুতে লাগে। আমার একটা হয়ে গেছে। আমি এই নিয়মে, একই নিয়মে সবগুলো পিঠা ভেজে নিব। আমি আবার একটা দিয়ে নিচ্ছি।
আবার পুডিং নিচ্ছি। এবার নিব। আমি একই নিয়মে বাকি পিঠাগুলো ভেজে নেব। আমার একই নিয়মে সবগুলো পিঠা হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগাবেন। আল্লাহ হাফেজ।